তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য, যেটা 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা আমার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো একটা কথা বলে নিতে চাই, যারা এই চ্যানেলে আমার প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আমি এরকম অনেক টিপস দেবো মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমরা প্রথমে পড়ছি সাধারণ নির্বাচন। এটা তো অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো, আগে কোশ্চেন সম্পর্কে বলে দিই, পিথাগোরাসের উপপাদ্য কীভাবে আসতে পারে। তো পিথাগোরাসের উপপাদ্য মাধ্যমিক পরীক্ষাতে 5 নম্বরের জন্য আসবে, মানে উপপাদ্য তো 5 নম্বরের জন্য আসবে, সেটা জানোই সকলে। তো তোমাকে তো ডাইরেক্ট বলে দিতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি লিখো, তখন তোমাকে কী করতে হবে, এই সাধারণ নির্বাচনটা তোমাকে নিজেকে মুখস্থ করে লিখতে হবে। আর যদি কোশ্চেনে বলা থাকে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তো তাহলে তোমাদেরকে আর মুখস্থ করে রাখতে হচ্ছে না, সাধারণ নির্বাচন তোমরা পেয়ে যাচ্ছ। বাট যদি না দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই এটা মুখস্থ করে লিখতে হবে। তো এর কথা মানে এই পিথাগোরাসের উপপাদ্য পড়তে গেলে আমাদেরকে কিছু কিছু জানতে হবে, বেসিক জিনিস, সেটা আমরা প্রথমে জেনে নিই, তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা শুরু করব। তো দেখো, বেসিক নিয়মটা কোথাও কেউ যাবে না, অবশ্যই আমি এখানে এই পিথাগোরাসের উপপাদ্য খুব ভালোভাবে বিবৃতি দেবো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থে কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো দেখো, প্রথমে কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তো কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর। তো একটা সমকোণী যদি ত্রিভুজ হয়, একটা যদি সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণী ত্রিভুজ আমরা তো কখন বলবো সমকোণী ত্রিভুজ, তখন বলবো যখন তার একটা কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে কী বলা হয়, এক সমকোণ, তার জন্য এটা কী কোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণটা যে বাহুর ওপর অঙ্কিত হবে সেটাকে কী বলা হবে, ভূমি বলা হবে। আর যার উপর লম্ব মানে যেটা তার উপর সোজা থাকবে সেটাকে কী বলা হবে, লম্ব বলা হবে। আর সমকোণের বিপরীত বাহুকে কী বলা হবে, অতিভুজ। এই অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলা হয়। তো এক কথায় বলতে গেলে, যদি আমি একটা কাল্পনিক 3টা বর্গক্ষেত্র অঙ্কন করি, তো ধরো এটা একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, যার হয়তো 4টা বাহুর মান নাও সমান হতে পারে, তো আমি একটা তাও মিনিমাম ধরো একটা এঁকে ফেলছি। তো এটা যদি একটা বর্গক্ষেত্র হয়ে থাকে, তো কি হচ্ছে দেখো, বলছে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে এই দুটা যোগফল হবে এটা। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদেরকে জানতে হবে। তার আগে আমি যদি বলি যে এটা কি হবে, তাহলে তুমি একটা জিনিস ভালোভাবে বলতে পারো, বর্গক্ষেত্রের মানে হচ্ছে গিয়ে এর যদি বাহু আমি এ ধরি, এর বাহু যদি আমি বি ধরি, আর এর বাহু যদি আমি সি ধরি, তাহলে এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার হয়। তাহলে বাহু স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার, তাহলে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো এটা আমরা প্রমাণ করব কার মধ্যে দিয়ে, পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে দিয়ে। আর এটা তোমাদের অনেক ত্রিকোণমিতির অনেক অঙ্কে কাজে লাগবে, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা এটা নিয়ে দেখো ডিসকাশন করছি, কেউ কোথাও যাবে না। দেখো, আজকে খুব ভালোভাবে আমি তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য ডিসকাশন করব বা বিবৃতি দেব, কেউ কোথাও যাবে না। তো দেখো, আমরা একবার অঙ্কটা পড়ে নিয়েছি। তো আমরা সাধারণ নির্বাচনটা পড়ছি না, যাদেরকে বলে দিলাম তো এই সাধারণ নির্বাচনটা অবশ্যই তারা কী করে নেবে, মুখস্থ করে নেবে। তো এরপরে আমরা কি করব, দেখো তোমরা অবশ্যই স্কেলে ছবিটা আঁকবে আর অবশ্যই লেডে ছবিটা আঁকবে। তো আমি দেখো এঁকে ফেলছি ত্রিভুজটা। তো সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, আমি সমকোণটা উপর দিকে করে আঁকবো। তো সমকোণটা আমি এইভাবে আঁকবো, দেখো ভালোভাবে তোমরা নোটিস করবে, নোটিস অবশ্যই ভালোভাবে করবে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি এই কোণটাকে সমকোণ ধরেছি। তো আমি সাপোজ নাম দিলাম এ বি আর সি। তো এ বি সি যদি নাম দিই, তো এটা যদি সমকোণ হয়, তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তো এটা আমাদেরকে এরপর কী করতে হবে, এখান থেকে অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ কোণটা বি সি, আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে এ বি, আর লম্ব কোণটা এ সি। তো এর থেকে আমাদেরকে কী প্রমাণ করতে হবে, যে অতিভুজ স্কোয়ার সমান, এর থেকে আমাদেরকে কী প্রমাণ করতে হবে, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো আমরা কি করব, এরপর আমাদেরকে লিখতে হবে কি, বিশেষ নির্বাচন। কি লিখতে হবে, বিশেষ নির্বাচন। অবশ্যই টপিকগুলো মনে রাখবে, এগুলো লিখতে হয়। তো এরপরে এভাবে একটা কোটেশন দিবে, এটাকে বলা হয় পয়েন্ট করা। তো পয়েন্ট করার পরে তোমরা যেভাবে খুশি পয়েন্ট করতে পারো, কেউ গোলও করতে পারো। তো এখানে লিখবে কি, বিশেষ নির্বাচন, অবশ্যই কালি আলাদা ইউজ করবে, বিশেষ নির্বাচন।
তো বিশেষ নির্বাচনে আমরা কি লিখব, যে বিশেষ নির্বাচনে লিখব মনে করি, এই কথাটা অবশ্যই লিখবে, মনে করি, মনে করি, আমরা মনে করছি, এখানে কোনো কিছু বলে দেওয়া নেই, মনে করি এ বি সি একটি কি, একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা তোমরা কেউ এভাবেও বলতে পারো অর দিয়ে কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, বাকি এক সমকোণ, এক সমকোণ, এভাবেও কেউ বলতে পারো। তো এটা গেল আমাদের বিশেষ নির্বাচন, আর বিশেষ নির্বাচনে বেশি কিছু আমাদেরকে লিখতে হবে না। তো এরপরে আমরা যেটা নিয়ে বলবো, আর অবশ্যই একটা কথা মাথায় রাখবে যে তুমি সাধারণ নির্বাচনটা লিখছো, এই সাইডে সারাক্ষণ কী করার চেষ্টা করবে, এই সাইডে তোমার উপপাদ্যটা শেষ করার বা ফিনিশ করার চেষ্টা করবে, এই সাইডটা ব্ল্যাঙ্ক রেখে দেবে। তো এরপরে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে গিয়ে কি প্রমাণ করতে হবে, অতএব কী লিখবে, অতএব প্রমাণ করতে হবে, অতএব প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমানে আমরা বলতেই পারি যে কি বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আমাদেরকে কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো বলো বুঝতে পারলে কি না, এটা আমাদেরকে কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো এরপরে দেখো আমরা কি করব, অঙ্কন লিখব, কি করব, অঙ্কন করব, এটার জন্য আর একটা পয়েন্ট করবে, তারপরে আমরা করব কি অঙ্কন। অঙ্কনে আমরা কি করব দেখো, আমি খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিচ্ছি, কারো কোনো অসুবিধা হবে না। তো অঙ্কনে আমরা কি করব দেখো, অঙ্কনে আমরা করব কি, আর একবার লেট ধরব, কি করব, এই একটা ত্রিভুজের যে কোণটা সমকোণ হয় তাকে কি কৌণিক কি বলা হয়, তাকে সমকৌণিক বিন্দু বলা হয়। এই সমকৌণিক বিন্দু থেকে কি করব, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের একটা উপর একটা লম্ব অঙ্কন করব, একটা লম্ব অঙ্কন করব যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। তো এটাই আমরা ভাষাতে লিখব, এখানে আমরা ত্রিভুজটা অঙ্কন করে দিলাম, এখানে আমরা কি করব, ভাষাতে লিখব। তো দেখো আমরা কিভাবে ভাষা লিখছি, যে লিখবে কীরকম, যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজের সাইন, এ বি সি এর সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু কোনটা, যেখানে কি উৎপন্ন হচ্ছে বলো, ত্রিভুজের সমকোণটা, সেটাকেই সমকৌণিক বিন্দু, তাহলে সমকৌণিক বিন্দু কোনটা, এ। তো সমকৌণিক বিন্দু এ থেকে কি করছি, অতিভুজের ওপর, অতিভুজটাকে বিসি এর ওপর একটি লম্ব অঙ্কন করলাম, একটি লম্ব অঙ্কন করলাম, যা কি করলাম, যা বিসি বাহুকে কি করবে, ডি বিন্দুতে ছেদ করবে, কি করবে, ছেদ করবে। তো এর ফলে কি হচ্ছে দেখো, ডি বিন্দুতে ছেদ করার পরে এরপরে আমাদের বিশেষ নির্বাচন শেষ, প্রমাণ করতে হবে শেষ, অঙ্কন শেষ। তো এরপর আমাদেরকে কি যেটা প্রমাণ করতে বলছে সেটা, তার জন্য আমরা কি টপিক দিব, যেটা দেব সেটা হচ্ছে কি প্রমাণ। এরপরে আমাদের যে এটা আসবে সেটা হচ্ছে গিয়ে প্রমাণ, এটা হচ্ছে আসল। তো এই প্রমাণে কি বলছে দেখো, এই প্রমাণে কি বলছে, আমাদেরকে প্রমাণে কি করতে হবে, এই সমকোণী ত্রিভুজের কি প্রমাণ করতে হবে, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো প্রথমে আমাদেরকে করতে হবে যে সমকোণী ত্রিভুজ, দেখো আমরা কি লিখছি, সমকোণী ত্রিভুজ এ বি সি
অবশ্যই ত্রিভুজ সাইন দিবে এবিসি এর অতিভুজের ওপর। কে লম্ব? অতিভুজ। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে বিসি এর ওপর। কে লম্ব বলো? এডি লম্ব। এটা তো লম্ব, তাহলে এডি হচ্ছে গিয়ে লম্ব। এডি লম্ব। তো এরপরে আমরা কি বলতে পারি, দেখো যখন এই লম্ব অঙ্কন করি, তোমরা যদিও সদৃশ্যকোণী ত্রিভুজের উপপাদ্যটা পড়ে নিয়েছো, তো যদি না পড়ে থাকো আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওটা গিয়ে দেখে নেবে। এখানে বুঝতে পারবে যে কোনো ত্রিভুজের ওপর যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করা হয় তো তাদেরকে কি বলা হয়? সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হয়। তো তাদের কি হয়? বাহুর সঙ্গে বাহুগুলা ম্যাচ করে এবং কোণের সঙ্গে কোণগুলা ম্যাচ করে। তো অতিভুজ সমানে অতিভুজ হবে, ছোট ত্রিভুজটার অতিভুজ সমানে বড় ত্রিভুজটার অতিভুজ, লম্ব সমানে লম্ব, ভূমি সমানে ভূমি। এটা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজের বিশ্লেষণ। তো এরপরে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, আমরা এখন এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করব, ত্রিভুজ এবিসি এবং এবিডি। তো এবিডি কি করে পায়? সদৃশ্য থেকে পায়, সদৃশ্য থেকে পাই। এরপরে আমরা কি করব, দেখো ছোট ত্রিভুজটার অতিভুজের সঙ্গে বড় ত্রিভুজটার অতিভুজ, আর বড় ত্রিভুজটার ভূমির সঙ্গে ছোট ত্রিভুজটার ভূমি। তো দেখো আমরা এভাবে করব যে ছোট ত্রিভুজটার অতিভুজকে এ বি আর বড় ত্রিভুজটার অতিভুজকে বিসি সমানে কি হবে? ছোট ত্রিভুজটার ভূমি কোনটা? ছোট ত্রিভুজটার ভূমি হচ্ছে বিডি। তো ছোট ত্রিভুজটার ভূমি লিখো বিডি, আর বড় ত্রিভুজটার ভূমি কোনটা? এ বি। এরপর তুমি এটাকে কোণাকুণি গুণ করে দাও। তো দেখো কি হচ্ছে? এ বি স্কোয়ার, এদিকেরটা এদিকে চলে গেলে স্কোয়ার, ইকুয়াল টু কী হচ্ছে? বিডি ইন্টু বিসি। তো আমরা লিখতে পারি এটাকে 1 নম্বর। তো এরপর আরেকটা আমরা করব কি, আরেকবার করব এই ত্রিভুজটার সঙ্গে আমরা আরেকবার পুরো ত্রিভুজটার কি করব? তুলনা করব। তো দেখো, তো এরপর আমরা কি করব, দেখো কোন কোন ত্রিভুজটার মধ্যে করব। আগে ছোট ত্রিভুজটা লিখে ফেলি, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য থেকে পাই, সদৃশ্য থেকে পাই। তো কি পাচ্ছি আমরা, দেখো ভালোভাবে নোটিস করো, সেম টু সেম পাচ্ছি আমরা কি? এর অতিভুজ আর এর অতিভুজ। তাহলে এখানে ভালোভাবে নোটিস করো, এই ছোট ত্রিভুজটার অতিভুজ কোনটা? এসি, আর বড় ত্রিভুজটার বিসি। তাহলে অতিভুজ বাই অতিভুজ, তার মানে কত? এসি বাই বিসি ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু হবে লম্ব বাই লম্ব। তো এর লম্ব কোনটা? এর লম্ব হচ্ছে গিয়ে এটা ভূমি, এটা লম্ব, তাহলে ডিসি লম্ব, আর এর লম্ব এসি। তো দেখো আমরা লিখতে পারি ডিসি বাই এসি, তাহলে ডিসি বাই এসি। তো এরপর আমরা কি লিখতে পারি, দেখো ভালোভাবে নোটিস করো। তো এরপরে আমরা লিখব কি? ডিসি বাই এসি, এসি এদিকে গুণ হয়ে গেল, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? বিসি ইন্টু ডিসি। তাহলে এটা হলো গিয়ে 2 নাম্বার। তো এরপরে আমরা কি করব? 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করে পাই। 1 নাম্বার আর 2 নাম্বার আমরা কি করে দেব? যোগ করে দেব। তো এখানে অবশ্যই একটা ভাষা লিখবে আবার। তো এরপরে আমরা কি করব? 1 নাম্বার প্লাস 2 নাম্বার বাই 1 ও 2 কি করে পাই? যোগ করে পাই। তো আমরা যোগ করে কি পাচ্ছি, দেখো আমরা যদি যোগ করি তাহলে কি হচ্ছে? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে দেখো লিখছি আমরা, কি লিখছি? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে? বিডি ইন্টু, তাহলে কী হলো? বিডি ইন্টু বিসি, তারপরে প্লাস, তাহলে বিডি ইন্টু বিসি প্লাস কোনটা? বিসি ইন্টু ডিসি। তো এরপরে তুমি একটা জিনিস ভালোভাবে নোটিস করো। তো এরপর তোমরা নোটিস করো ভালোভাবে, কি বললাম যে ওদিকে কি দাঁড়ালো হচ্ছে গিয়ে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি প্লাস
বিসি ইন্টু ডিসি। তো এখানে দেখো বিসি বিসি কমন চলে যাচ্ছে, তো বিসি বিসি যদি কমন চলে যায় তাহলে আমরা কি বলতে পারি, তো বিসি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে বিডি প্লাস ডিসি। তো দেখো কি হচ্ছে বিডি প্লাস ডিসি সমানে কি, আমরা বলতে পারি বিডি প্লাস ডিসি সমানে কি বিসি, বিডি প্লাস ডিসি সমানে আমরা বলতে পারি তো বিসি। তাহলে দেখো আমরা কি বলতে পারি, তো বিসি ইন্টু বিসি, তাহলে হয়ে গেল কি বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা লিখতে পারি অতএব বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তারপরে কি লিখবে প্রমাণিত, প্রমাণিত বা কি লিখবে প্রুভড। এটা তোমরা যদি করে দিয়ে আসতে পারো তো অবশ্যই অবশ্যই মাধ্যমিকে এইভাবে যদি করে দিয়ে আসতে পারো 5 নাম্বার পেয়ে যাবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এটা তোমাদের মাধ্যমিক 2-1 জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভিভি হাই দিয়ে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা উপপাদ্য নিয়ে। তো বাই।